নবুয়তের পালায় থেকে নবুয়ত বিষয়ে কিছু কথা তিনি বললেন। নবুয়ত সম্বন্ধে কিছু কথা আমরা শুনলাম। নবুয়ত এটা ছিল কিভাবে জানগা নবীর আদি অন্ত কথা, আদি অন্ত কথা জেনে হৃদয় রেখো গাথা, জানগা নবীর আদি অন্ত কথা। সেখান থেকে গান গাইলেন, আমার কাছে প্রশ্ন করলেন কয়েকটি। বেলায়েতের দলিল কি? বেলায়েতের দলিল দিবেন। বর্তমানে জিব্রাইল তো আমার দয়াল নবীর সঙ্গে 23 বছর তিনি ওহী নাজিল করেছেন। বর্তমানে পীর মাশায়েখগণ যারা, তাদের সঙ্গে কি আমার আল্লাহ কথা বলে কিনা? যদি বলে, কি কথা বলে? আমি জবাব করব। বেলায়েতের দলিল বিষয় আদি, বেলায়েত কিভাবে, আগে একটা গান আমি রাখি, তারপরে বেলায়েতের ওলির সঙ্গে আল্লাহর সঙ্গে কিভাবে কথা হয়, এই গানটি যদি লক্ষ্য করে শুনে তাহলে তার জবাব গানের মধ্যে হয়ে যাবে। আশা করি লক্ষ্য করে শুনবেন। আমার দয়াল নবীর নবুয়ত, আমার দয়াল নবীরই বেলায়েত। যার থেকে নবুয়ত তার থেকেই বেলায়েত। আমার আল্লাহর থেকে এই বেলায়েত ছিল, আল্লাহ হতে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী থেকে এই বেলায়েত কে পাইলেন? যার নাম হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। সুবহানাল্লাহ। ছোটবেলায় তিনি বেলায়েত প্রাপ্ত হলেন, এই ঘটনা আপনারা অনেকেই জানেন। শিশুবেলায় যার জন্ম হয়েছে মক্কা ঘরে, পৃথিবীতে আর কোনো মানুষের জন্ম কাবা ঘরে হয় নাই। মাওলা আলী ছোটবেলায় আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করে বেলায়েত হাসিল করলেন। ওই বেলায়েতি মাওলা ইয়াদ ঘোষণা করলেন 18 জিলহজ বিদায় হজের ভাষণে, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চাও, সে যেন আমার আলীর দরজা দিয়ে আমাতে প্রবেশ করো। আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কুরআন, দ্বিতীয়তে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কুরআন এটা তো আমরা সবাই জানি বুঝি, আহলে বায়াতটা কি? তখন মাওলা আলী হাতটা উত্তোলন করে বলেছিলেন, মাওলা আলীকে একটা চাদরের মধ্যে ঘিরে, মা ফাতেমা তো জোহরাকে একটা চাদরের মধ্যে ঘিরে, হাসান হুসাইনকে চাদরের মধ্যে রেখে আমার দয়াল নবী পাক পঞ্চতনকে একত্রিত করে বলেছিলেন, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। আর যারা এই আহলে বায়াতের অনুসারী হবে, তারা কখনো পথ ভ্রষ্ট হবে না। না, সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতের অনুসারী কারা? বর্তমানে যারা পীর কামেল ওলিয়া উলিয়া আমার হাসমত চাঁদের মতো আল্লাহর ওলি, তারাই আহলে বায়াতের অনুসারী। ওয়ারাসাতুল আম্বিয়া, নবিয়ানা, শাহিদিনা, সিদ্দিকিনা, সালেহিন, এই যে নবীর বংশধর, এই যে পীর মাশায়েখগণ, এরাই বর্তমানে যারা পীরের হাতে হাত রাখে, তারাই তো আলীকে পায়, হযরত আলীকে পায়। আর যারা আলীকে পাইলো তারা নবী পাইলো, যারা নবী পাইলো তারা আমার আল্লাহ পাইলো। এই যে আমার বেলায়েতের ধারাটা চালু হইয়া গেল। তবে কুরআন কোন নবুয়ত নয়, আপনি সেপারেট করতে পারেন না কুরআন নবুয়ত। কুরআন হচ্ছে সারা মাখলুকাতের সৃষ্টির কল্যাণের জন্য। সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, সে যে কোনো ধর্মেরই হতে পারে। কুরআন হচ্ছে সমস্ত মাখলুকাতের জন্য সংবিধান। কেন কুরআনের মধ্যে বেলায়েতের কথা নাই? কুরআনের মধ্যে বেলায়েতের কথা গণিতবার আছে, তাহলে কুরআনকে আপনি শুধু নবুয়ত বলে দাবি করলে তো হবে না। হবে না, হবে না। আমার দয়াল নবী 15 বছর হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করেছে, পুরস্কার স্বরূপ পেয়েছে আল কুরআন। এটা বেলায়েতের ফল, এটা নবুয়তের কিছুই না। সত্য কথা।
তাই বলেছে আমার দয়াল নবীর নবুয়তের যুগ শেষ। আমার দয়াল নবী বলেছে আমার পর্যন্ত আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। এই জন্য সূরা ইউনূস 62 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে আমার আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই। তাহলে কোরআনে বেলায়েতের কথা আছে না? তো কোরআন শুধু নবুয়ত দাবি করলে হবে? শরীয়ত মারফত বলা পাইছেন? কথা বলবেন সাবধানে, বুঝে শুনে কথা বলতে হবে। ঝাড়ির জোরে পুঁতি পড়লে হানিফ সরকার কাজ হইব না। তাই আমার দয়াল নবীর নবুয়তের যুগ শেষ, নবুয়তের যুগের পরে বেলায়েতের যুগ। 15 বছর হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করে পুরস্কার স্বরূপ পেয়েছে আল কোরআন। এই আল কোরআনের মধ্যে নবুয়তের কথাও আছে, বেলায়েতের কথাও আছে, সমস্ত মাখলুকাতের সৃষ্টির কথাই আল কোরআনের মধ্যে আছে। এটা শুধু নবুয়ত বলে চালাই গেলে কিন্তু হবে না। একটা গান গাই, গানের মধ্যে আপনার প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। আমার বেলায়েতে ইনসান পাগল তুই জানার মতো কইরা যা, জানা পীরের কাছে জাঙ্গা মোহাম্মদের বাজারে, আপন ঘরে বইসা যদি পাইতে সাওয়াল্লারে হো, নিজের ঘরে বইসা যদি দেখতে সাওয়াল্লারে। ওরে বিলায়েতের মনরে একজন মুর্শিদের কুয়াত জানিয়া, নিগুম ঘরে বসাইয়া এলেন জিকির সালাত জাকাত শিখাইব তারে। ও মনরে একজন মুর্শিদের কুয়াত জানিয়া, নিগুম ঘরে বসাইয়া এলেন জিকির সালাত জাকাত শিখাইব তারে। যদি মুকাম্মেল হয়, যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়। যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়। তৌহিদ কালাম কুলিয়ার ও মনরে বেলায়েতে কুদরা কায়েম করলো যারা, মজবুত থাকিয়া নিজের ইমানদার করে। ও মনরে আমার বেলায়েতে কুদরা কায়েম করলো যারা, মজবুত থাকিয়া নিজের ইমানদার করে। ওরে কাল হইতার চৈতন্য, কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য। কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য। জনভঙ্গ করছে রিয়া বলিয়া, নিজের ঘরে বইসা যদি পাইতে চাও আল্লাহরে গো, আপন ঘরে বইসা
বেলায়েত করবেন। কারণ যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে, হাকিম বেটা নেয় না তার। আপনি ওই মাওলা পর্যন্ত যাবেন, তার সঙ্গে কি আপনার পরিচয় আছে? কোন লাভে যাবেন? যার সঙ্গে পরিচয় আছে তাকে আগে ধরতে হবে। আমার হাসমত চাঁদের কাছে মাওলার সাথে পরিচয় আছে, তার সঙ্গে গিয়ে আপনার কথা বলতে হবে, তার সঙ্গে আপনার প্রেম রাখতে হবে, তাহলেই তো আপনি মাওলাকে পাবেন। এজন্য কোন লাভে বাবা? মাওলাকে পাবার লাভে আপনার বেলায়েত করতে হবে। আপনি মাদ্রাসায় পড়ে একজন আলেম হবেন, একজন মুহাদ্দিস হবেন, একজন মুফতি হবেন। স্কুলে কলেজে লেখাপড়া করে আপনি একজন শিক্ষক হবেন, জজ হবেন, ডক্টর হবেন, কিন্তু কখনো আমার হাসমত চান হইতে পারবেন না। আমার হাসমত চান হইতে গেলে, আমার শানশা হইতে গেলে, আমার বৈরাবরী হইতে গেলে তার পায়রবি ছাড়া কখনো এটা সম্ভব না। তাই বাবা সেই অলির পায়রবি করেন, সেই মুর্শিদের গোলামি করেন, সেই বেলায়েতের মধ্যে আসেন, তারপরে বুঝতে পারবেন যে বেলায়েতের মধ্যে লাভ কি। যতক্ষণ না আসবেন ততক্ষণ লাভও বুঝবেন না, লোকসানও বুঝবেন না। যখন আসবেন তখন বুঝতে পারবেন আমার বেলায়েতের মধ্যে আসলে কি লাভ। নাবালিকা বুঝবে কি প্রেমের জ্বালা? আপনি দেখুন নাবালক, আপনি প্রেমের জ্বালা বুঝবেন না। প্রেমের জ্বালা বুঝতে গেলে বেলায়েতে আসতে হবে, বেলায়েতের অলিদের সঙ্গে আলিঙ্গন করতে হবে, তারপরে তো বুঝবেন। নাবালক হইলে কখনো এই দরিয়ার ভাব বোঝা যাবে না। ওরে বেলায়েতের আমার দয়াল নবীর সঙ্গে 23 বছর ওহী নাজিল করে কথা বলেছেন। আমার দয়াল নবী জিবরাইলের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আর আল্লাহর ওলিগণ যারা তারা ডাইরেক্ট কথা বলে আমার আল্লাহর সঙ্গে, সেটা এলহামের মাধ্যমে।
সেই কথা বুঝতে গেলে গানের মধ্যে কি বলেছে, বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহব্বতের বাজারে, নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ মুর্শিদের তোয়াজ্জা নিয়ে ওই নিগুম ঘরে বসো গিয়া। কোন ঘরে বসতে হবে? নিগুম ঘরে। যদি মাওলার সঙ্গে কথা বলতে হয়, এলেন জিকির সালাত যাকাত শিখাইব তোরে, তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে। বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমানটার পরে, কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে। এই যে ইলহামের ইবাদতটা শুনেন, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো আমার আল্লাহ যেন দেখে তোমারে। বেলায়েতের ওলিগণ যারা, তারা মুরাকাবা মুশাহেদায় বসে মাওলার সঙ্গে কথা বলে, এমন ভাবে তারা মিশে যায়, তখন তাদের দেহটা আত্মাটা একাকার হয়ে যায়। ওই যে আয়না বিবি কোরআন পড়তো ঘরের মধ্যে বসে বসে। বাজান আমার এই কথাটা পরে বলি, দেখেন আমার আল্লাহ পাক বলেছে হাদিস বুখারীর মধ্যে 6502 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেছে আল্লাহর ওলিগণ তারা যখন আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন তার হয়ে যায়। তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে যায় আমি আল্লাহর মুখ, তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, তখন সে যে পায়ে চলে সে পা হয়ে যায় আমি আল্লাহর পা। যার এক নাম মিলে হয় ওলি আল্লাহ। আল্লাহর সঙ্গে ওলির সঙ্গে ডাইরেক্ট একাকার হইয়া যায়। এই জন্য বলেছে বাবা, গুরু কবু আল্লাহ নয়, আবার আল্লাহকে জুদাও নয়। আল্লাহ একটা পাওয়ার, একটা শক্তি, ওই শক্তিটা গুরু মানুষ না, ওই শক্তিটা গুরু অর্জন করে, আমার হাসমত চান অর্জন করে, এর জন্য আল্লাহ প্রাপ্ত তিনি হয়ে গেছে। এর জন্য তার মুখ দিয়ে যে কথা বলে ওইটাই হলো আমার আল্লাহর কথা। ভক্ত যারা তাদের জন্য এই কথা, অভক্তের জন্য কখনো এই কথা হবে না। আয়না বিবি ঘরের মধ্যে বসে বসে কোরআন পড়ে, এদিকে আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি ওই রাস্তা দিয়ে যায়, দেখতেছে একটা কোরআন পড়ার সুর শোনা যাচ্ছে। আয়না বিবি কোরআন পড়াটা বন্ধ করলেন, দেখে বেড়ার একটা ঘরের বেড়ার একটা সাইড দিয়ে যেন নূরের আলো আসতেছে। আয়না বিবি লক্ষ্য করে মনে মনে চিন্তা করে, কে আছে ওই ঘরের পাশে? আমার মনে হচ্ছে কারো অনুভূতি আমি পাচ্ছি। কোরআন পড়া বন্ধ করলেন, বন্ধ করে ঘরের বাহির হইলেন, গিয়ে দেখে একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। বলে, কে আপনি? বলে, আমি জুনায়েদ বুগদাদি। বলে, আপনি এখানে কি করেন? বলে, আমি এখানে, তুমি কত সুন্দর করে কোরআন পড়ছো মা, আমি তোমার কোরআন পড়া শুনছি। তুমি কি মা বায়াত হইছো, মুরিদ হইছো? বলে, না বাজার। মা যতই তুমি কোরআন পড়ো, যতই হাদিস পড়ো না কেন, তার 4 পয়সার মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত কামেল মুকাম্মেল একজন মুর্শিদের হাতে হাত ধরে আত্মসমর্পণ না করবা। বলে, আমি কোথায় যাব? আপনি তো জুনায়েদ বুগদাদি, আপনি তো বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওলি, আপনি যদি আপনার হাতে আমাকে বায়াত গ্রহণ করাইতেন আমার জীবন ধন্য হয়ে যেত। বলে, ঠিক আছে। জুনায়েদ বুগদাদির হাতে হাত রেখে আয়না বিবি মুরিদ হইলেন। আয়না কে ছিল? শ্রেষ্ঠ একজন মাওলানা ছিল, যার নাম ছিল মনসুর হেল্লাস। প্রতিদিন রাত্রে বেলায় 200 রাকাত 300 রাকাত নামাজ না পড়ে মনসুর হেল্লাস ঘুমাইতো না। মস্ত বড় মাওলানা ছিল। যখন গুরু নাম আয়না বিবির অন্তরে জাগে, আয়নার ঘরে থাকে না, রাত্রে বেলায়, অধিক রাত্রে বেলায় ঘর থেকে বের হয়ে যায়। এটা লক্ষ্য করে ওই জামানায় শরীয়তের একজন মাওলানা, যার নাম ছিল রবিউল কাজী, তিনি লক্ষ্য করে দেখে আয়না বিবি গভীর রাত্র একটা পরপুরুষের সঙ্গ করে। মনসুর হেল্লাসকে বলে, মনসুর, তুমি মসজিদে নামাজ আদায় করো, 200 রাকাত 400 রাকাত নফল নামাজ পড়ো, ওক্তীয় নামাজও পড়ো, তুমি একজন মাওলানা বটে,
কিন্তু তুমি তোমার ঘরের খবর রাখো না, এটা তো মনসুর ঠিক না। এরকম বলে কিনা মাওলানা? বলে তুমি তো তোমার ঘরের খবর রাখো না, তোমার বোন পর পুরুষের সঙ্গ করে, খবর তুমি কেন রাখো না? বলে কার সঙ্গ করে আমার বোন? বলে এইরকম গভীর রাত্রে একটা পরপুরুষের সঙ্গ জঙ্গলের মধ্যে করে, সাথে আরো কয়েকজন পরপুরুষ থাকে। বলে এটা যদি হয়, আমি একজন আলেম মানুষ, আমি একজন মাওলানা, আপনার কথা যদি সত্য হয়, এই তলোয়ার আমি আজকে বাড়িতে তলোয়ার নিয়ে যাব, তলোয়ার দিয়ে যদি আমি এটা প্রমাণ পাই যার সঙ্গ করে তাকেও আমি কেটে ফেলবো, আমার বোনকেও আমি কেটে ফেলবো। মনসুর হেল্লাস রাত্রে বেলায় ঘুমের একটা ভান করে শুয়ে আছে। রাত্র যখন 2টা বেজে গেছে, মুর্শিদিনা মাইনা বিবির অন্তরেতে জাগে, অন্তরেতে জাগলে আয়নায়া ঘরে নাহি থাকতে পারে। ঘরের বাহির হইয়া গেল আয়না বিবি, সামনে জুনাইদ বগদাদি, তার পিছনে আরো 10 জন নিরয়। গভীর জঙ্গলে গিয়ে আল্লাহর সাধনাতে মক্ত তারা রয়। এদিকে সামনে জুনাইদ বগদাদি, পিছনে আয়না বিবি, তার পিছনে তার পাশে আরো 10 জন আল্লাহর ওলি, তার পিছনে মনসুর হেল্লাস তলোয়ার নিয়ে হাঁটছে। আমার বোন কার সঙ্গ করে, আজকে তাকেও কতল করব, আমার বোনকেও কতল করব। এদিকে দেখতে পাচ্ছে বোনের একটা বাঘ সামনের দিকে আসতেছে। মনসুর মনে মনে চিন্তা করে, আল্লাহর একটা খেলা আছে, আমার বোন পরপুরুষের সঙ্গ করে, এজন্য আল্লাহ পাক একটা বাঘ পাঠাই দিছে যাতে তাদেরকে খেয়ে ফেলে। বাঘে তো আর আমি আলেম মাওলানা, আমারে তো আর বুঝবে না, চিনবে না, আমাকেও তো খেয়ে ফেলতে পারে। আমি বরং গাছের আগায় গিয়ে উঠে বসে থাকি। গাছের আগায় গিয়ে বসে আছে। এদিকে লক্ষ্য করে দেখে বোনের বাঘ জুনাইদ বগদাদির পায়ের মধ্যে চুম্বন করে। দেখেন বোনের বাঘও আল্লাহর ওলির পায়ে চুম্বন করে। বোনের বাঘ এসে জুনাইদ বগদাদির পায়ের মধ্যে চুম্বন করে আয়না বিবির পায়। এই দৃশ্য দেখে জুনাইদ বগদাদি অবাক হয়ে গেল, বোনের বাঘ কেন মানুষ খায় না, কেন ওই লোকটার পায়ে ভক্তি দিয়ে পড়ে গেছে, কেন আয়না? আয়না তো আমার বোন। আয়না বিবির পায়ের মধ্যে বোনের বাঘ চুম্বন করে। দেখি তো এখানে কি হয়। দেখতেছে, কিছুক্ষণ পরে তারা সবাই মিলে একত্রিত হয়ে এক জায়গায় বসেছে। বসে বসে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যাচ্ছে। দেহটা ফানা ফিল্লা বাঁকা বিল্লা হয়ে যাচ্ছে, আবার দেহটা এক হচ্ছে। এই দৃশ্য দেখে মনসুর হেল্লাস মনে মনে চিন্তা করে, মাওলানা কি বললো, আর এখানে হয় কি? মাওলানা বললে এখানে খারাপ কাজ হয়, আমার বোন খারাপ সঙ্গ করে। কই, এখানে তো কোনো খারাপ সঙ্গ পাচ্ছি না, এটা তো পবিত্র। আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতে করতে আল্লাহ জাতের সঙ্গে ফানা হয়ে যাচ্ছে। দেখি তো এখানে কি হয়। জিকিরটা বন্ধ হয়ে গেল। আল্লাহর তরফ হতে দেখেন ইলহামের মাধ্যমে কি হয়। আল্লাহর তরফ হতে একটা ইশকের খানা চলে আসে, একটা পেয়ালায় করে। ওই ইশকের পেয়ালায় যখন খানাটা চলে এসেছে, আয়নাকে বলে জুনাইদ বগদাদি, আয়না তুমি এই খানাটা ভাগ করো। প্রতিদিন ভাগ করতো 12টা, ভাগ 12টাই হইতো, আজকে খানা ভাগ করে 12টা হয়ে যায় 13টা। আয়না বুঝতে পারে না, আবারও ভাগ করতে লাগে, আবারও একই অবস্থা। তখন জুনাইদ বগদাদিকে বলে, বাবা আমি তো বিষয়টা বুঝতে পারি না, ভাগ 12টা করি, 12র জায়গায় 13 কেন হয়? আয়না তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে দয়াল যেটা দেখা যায় তা শুনে কে? তাহলে তুমি তোমার হাতের ডান দিকে লক্ষ্য করে দেখো, তোমার ভাই মনসুর হেল্লাস গাছের আগায় বসে আছে, তোমাকে আমাকে কতল করবে দেখা। ও আয়না তুমি দেরি করো না, এত সময় ভরে যে আমরা আল্লাহর জিকির করলাম, আল্লাহ পাকের কথা আলাপ আলোচনা করলাম, মনসুর হেল্লাসে গাছের আগায় বসে শুনছে, এই শোনার জন্য একটা খানা আল্লাহ পাক তার জন্য পাঠাই দিয়েছে। একটা খানা তুমি মনসুরকে খাওয়াই দাও। ওই দৃশ্য দেখে মনসুরের মন গেছে নরম হইয়া, মনসুরকে ডাক দিছে, আই ভাই দেখ, আমি তো কোনো খারাপ কাজ করি না, আমি তো আমার হাসমত চাঁদের সঙ্গ করি, এখানে কোনো খারাপ কাজ হয় না। আই ভাই, এই খানাটা আল্লাহর তরফ হতে এসেছে, তুই খেয়ে নে। তখন খানাটা যখন দিল, মনসুর হেল্লাস ওই খানা খাই
ওই ঔষধ খাইল রে যখন মনসুর যখন ওই খানা খাইলো, মনসুরের দিব্য নয়ন খুলে গেল। মনসুর তখন নিজকে নিজেই কয়, আল্লাহ বাবা, এটাই আমার এলহামের খেলা। এটা সেই বুঝতে পারে যে বেলায়েতের দরিয়ায় ডুবেছে। কি কথা বলে, যার সঙ্গে বলে সেই বলতে পারে। অনেক কথা চলে আসে। বাহালুল পাগল, হারুন আর রশিদ আজান দিচ্ছে। গানটা শেষ করে দাও, ওই গানটা শেষ করে দাও। গানটি শেষ করি, পরে আবার
দিনের গানে এই একটা সমস্যা, যখন কথা ভাব বিনিময় টাইট হয়ে আসে